আজকে একদম ভোরবেলার দিকে বেশ ভালো রকমের বৃষ্টি হয়েছে। এরকম আমার গাছপালার মধ্যে সব জল জমে গিয়েছে। আমার উঠতে অবশ্য আজকে একটু দেরিই হয়েছে। আজকে ঘুম থেকে উঠতে বেশ কিছুটা দেরি হয়েছে আমার। 7টা পৌনে 8টার দিকে ঘুম ভেঙেছে। তারপর ছোটো মেয়েটা উঠে পড়লে ওকে খাওয়ালাম, খাইয়ে ঘুম থেকে উঠতে উঠতে আরও কিছুটা মানে বিছানা থেকে নামতে নামতে আরও কিছুটা দেরি হয়ে গেছে। তো গুড মর্নিং সবাইকে, আমি লিপি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বুধবার, মে মাসের 27 তারিখ। তো এখন থেকে সব ব্লগটা শুরু করলাম। এখন বাজে 9টা। আমার বড় মেয়ে গেল ওর বাবার সঙ্গে বাজারে। ঘুম ভাঙি হচ্ছে তোমার সোনা? গুড মর্নিং। আরে বাবা, গুড মর্নিং। বলে আসবে মেয়েটা। সবে ঘুম থেকে উঠলো, মানে সকালে একবার উঠেছে, এটা হচ্ছে আর একবার। সকালে আরেকটা ঘুম দিয়েই এখন উঠলো আবার। বুঝলে বাবালি, গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে মা। কেমন দেখো অবাক হয়ে তাকিয়ে রয়েছে বাইরের দিকে। এরা বাজার থেকে ঘুরে চলে আসলো, আমি এখনো বিছানায় তুলিনি। কি হচ্ছে মাছের বাজারে? কি দেখলে তুমি? মাছের বাজারে জলে মাছ নাড়া করছিল। নাড়াচাড়া করছিল? হ্যাঁ। আর দেখে কি হচ্ছে? বাজে স্মেল? হ্যাঁ। ও, তুই কি করলি তখন? নাকটা বন্ধ করেছিলি? হুম। কিরম করে? এরকম বাবা, অদ্রিজ একদম টায়ার্ড হয়ে গেছে বাজার করে হেসে। আর নিজের জন্য লেবু নিয়ে এসেছে। আমার জন্য কি এনেছিস মা? ট্যাংরা মাছ। ও, ট্যাংরা মাছ এনেছে আমার জন্যে। আর তোর জন্য? লেবু। তোর জন্য শুধু লেবু? মাছ আনিস নি? খাবি কি তাহলে? হ্যাঁ। কাতলা মাছ। আচ্ছা, তোমার জন্য কি মাছ এনেছো? কাতলা মাছ। কাতলা মাছ। আচ্ছা ঠিক আছে, জামা কাপড় চেঞ্জ করো। সব ভিজি ভিজি খেলনা বেরোলো অদ্রিজার এই ড্রয়ারটা থেকে। এখন এগুলো সব ঝাড়াই বাছাই চলবে। কোনগুলো অদ্রিজার লাগবে সেগুলো থাকবে, বাকিগুলো সব ফেলে দেওয়া হবে, নাকি মা? একটু মনটা খারাপ, ওর ইচ্ছা না কোনোটাই ফেলা, সবই রেখে দিতে হবে। তো সবার রাখা যাচ্ছে না। মেয়ের এই খেলনার ড্রয়ারটা পরিষ্কার করতে গিয়ে মেয়ের খেলনার সঙ্গে সঙ্গে অনেকগুলো কাজের জিনিসও পাওয়া গেল। যেমন মেয়ের এক গাদা ইরেজার, যেগুলো আমি ভাবছি হারিয়ে গেছে, সেগুলো দেখছি এর মধ্যে। কয়েকটা শার্পেনার, যেগুলো আমি ভাবছিলাম হারিয়ে গেছে, সেগুলোও পেলাম। এগুলো বেশ কাজের কাজ হলো আমার। এর সঙ্গে সঙ্গে আমার কিছু ক্লিপও পেলাম এর মধ্যে। এই কটা জিনিস আমি বাতিল করতে পারলাম, তাও একরকম জোর করে। কিচ্ছু বাতিল করা যাবে না, আমি একটা কাগজের টুকরো বাতিল করতে দেবে না। সব ওর খেলনা, সব ওর লাগে। খাওয়া ফ্যান চলছে, এখানে রেখে দিই, এটা ব্যাগে করে নিয়ে ফেলে দিই। এরকম করে সবগুলো মানে খেলনা কিছু বাতিল টাতিল করে এরকম করে গুছিয়ে রাখলাম। কই তা দুজনেতে এটা অদ্রিজার, আর তার সঙ্গে সঙ্গে দেখি কেমন এটা। এটা আশা করি ঠিকঠাক হবে, এটা ইউজ করতে অদ্রিজা। এটা একটু শক্ত। না মা, করতে বসো বা, চা খাওয়া এখন। নাও বিস্কুট দেবো না, ওকে বলে করে নি, এখন আর চা খাওয়া যায় না। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই হাতও নেবে। দুটো হাতে এরকম করে চেপে ধরি আমি, তারপরে চা খাই। তোমার খাবার এখন হয়নি, হচ্ছে। জল খাবে? নাও। ওই যাদের যখন পড়াশোনা করছে একটা বিস্কুট খেলো। কেমন মেঘলা মেঘলা ওয়েদার। এখন বাজে 4:25। ছোটো মেয়ে ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে রেখেলাম। বড় মেয়েকে রেখে এসেছি পাহারাতে, বললাম তুই একটু দেখ। আর আমি এসেছি বাবার ঘরে। ওই যে বাবা আজকে বাড়ি আসবে, ওই জন্য বাবার বিছানার চাদরটা সব চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে যেখানে রেখেছি দাঁড়াও দেখ, এখানে রেখে চেঞ্জ করে দিয়েছি। ওই যে বিছানার চাদরটা ওখানে রয়েছে। আর বাবার কিছু শীতের জামা কাপড় কাচাকুচো করা ছিল, কিন্তু সেগুলো তোলা হয়েছিল না। সেগুলো একটা মানে যথাস্থানে যেখানে রাখা হয় সেখানে রেখে পুরো তুলে দিলাম। আর ওই ভিআইপিটা নামানো হয়েছিল, যেটার মধ্যে সব শীতের জামা কাপড় রাখা হয়েছে, তো সেই ভিআইপিটা না পুরো ঝুলে ভর্তি হয়ে গেছিলো, এখন এখানে পড়ে পড়ে রয়েছে। তো যদি সন্ধ্যেবেলার দিকে পারি একটুখানি ঘরটাকেও মুছে দেবো। মেয়েটাকে ঘুম পাড়ালাম, তারপরে ভিডিওটা এডিট করলাম। এই সময় যতটা পারি এডিট করে রাখি, তাহলে কি হয়, রাতে আমার বেশি রাত জাগতে হয় না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারি, সকাল সকাল উঠতে পারি। আর এখন যদি আমি ভিডিও এডিট করতে না পারি, তাহলে কি হয়, ওই রাত জেগে জেগে ভিডিও এডিট করতে হয়, সকালবেলা উঠতে দেরি হয়ে যায়। এটা এখানে বের করা না থাকলে না মনে থাকবে না, কালকে মাসির কাছে দেওয়া হবে না। দেখো এই বিস্কিটটা নিয়ে এলাম। মেয়ে তো যেহেতু বড় মেয়ে ঘুমায়নি, ও এখানে কী করে বেড়াচ্ছে। এদিকে আয় মা, কী করছিস তুই ওখানে? এখন টুকটাক খেতে হবে কিছু। তো এই বিস্কিটটা আমি আর আমার মেয়ে দুজনে খাবো, তাই তো মা? চলে এসো নাও। আর আমরা দুজনে এখন এইটা ভাগ করে খাবো। টুকটাক খাওয়ার সময় আমাদের চোখে ঘুম নেই, মানে আমাকে ঘুমোতে দিচ্ছে না,
আর এর চোখে তো ঘুম নেই, তো ঘুমোতে চাই। 6টা বাজে, মেয়ে গেছে ওর বাবার সঙ্গে, বড় মেয়ে গেল ওর বাবার সঙ্গে দাদুকে আনতে, আর আমি একটুখানি শুয়েছিলাম 10 মিনিট মতো। এখন গিয়ে বিছানাটা চেনা পরিষ্কার করব, তারপরে সন্ধ্যা দিতে যাব। কাজ করার সময় যদি তুমি আলসেমিটা একবার দূরে সরিয়ে দিতে পারো তাহলে দেখবে যে কাজগুলো ঝটপট হয়ে যায়। আমি শুয়েছিলাম যেহেতু কাজ করতে উঠতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল না উঠে গিয়ে বিছানাটা পরিষ্কার করি। তো যখন উঠে পড়লাম তখন মনে হলো ঝটপট করে বিছানাটা তো তুলে ফেললামই, সঙ্গে সঙ্গে দুটো ঘরও মুছে ফেললাম। না, বারান্দাটা মুছিনি, শুধু আমাদের ঘরটা আর বাবার ঘরটা ভালো করে মুছে দিলাম। তারপরে একবারে হাত পা ধুয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। কি এটা? একটু চিলামতে করে দিন, কি খাবো? তো এটা কি সাদা সাদা, এটা কি জিনিস? এটা আটা? আটা দিচ্ছি, আটা আর গাজর দিলাম। সন্ধ্যেবেলার মেয়ের জন্য টিফিন করছি, একটু চিলা মতো করে দেবো, আটা দিয়ে গাজর দিয়ে, এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো, একটা ডিম দেবো, আর একটুখানি আদা গ্রেট করে দেবো। তো এটা করবো। আর বাবা খাবে মুড়ি বললো, বাবাকে মুড়ি দেবো। বাবা চলে এসছে, বাবা চাটা খেলো, আমরাও চা খেলাম, পিসি বেরিয়ে গেল। এবার বাবার কাছে ছোটো মেয়েটাকে দিয়েছি, এবার আমি মেয়ের খাবারটা করবো, তারপরে বাবা বলে একটু পরে মুড়ি খাবো, বাবাকে মুড়িটা দিয়ে দেবো। নিয়েছি, মিশিয়ে দিয়েছি, আর এটাকে মেশাবো ভালো করে। এটা ভালো করে মিশিয়ে নিয়ে দাঁড়াও, এক হাতে হচ্ছে না, ঠিক আছে পরে আসছি আমি, হ্যাঁ পরে দেখাচ্ছি তোমাদের। এই যে এরকম করে গুলিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে তেলও দেওয়া হয়ে গেছে আমার, সর্ষের তেল দিয়েই করবো। আর এই তাওয়াটা সব তুলে ফেলেছে মাসি, মেজে মুজে এটাকে বাদ দেবো, আজকেই লাস্ট করছি এটাকে কাজ, আজকের পরে এটা বাতিল হয়ে যাবে। এই দেখো এরকম দেখতে হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এটা একটা রেডি হয়ে গেল, একটা সস দিয়ে মেখে দেবো। বাবাকে দিয়ে এলাম শসা দিয়ে, মুড়ি দিয়ে আর বাদাম দিয়ে। ভাজা মুড়িটা নেই, বাবা ছিল না বলে মুড়িটা ভাজা হয়নি, মানে পিছিয়ে বলিনি ভেজে দিতে। কেমন লাগছে এটা খেতে? ভালো লাগবে। ভালো। ছোটোটার জন্য একটু দুধ বলেছিলাম, খেলো না, এই যে পড়ে রয়েছে। আর এখানে যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম, আচ্ছা এইটা হচ্ছে অদ্রিজার জামা। কালকে তো অদ্রিতার জামা দেখিয়েছিলাম, দাঁড়াও দেখাই। অদ্রিতার আর একটা জামাও রয়েছে, সেটা কোথায় রয়েছে? এই একটা আর এই একটা, এই হচ্ছে অদ্রিতার। এবার দাঁড়াও সোজা করে নিই। এই দুটো হচ্ছে মামা বাড়ি থেকে পাওয়া জামা, পেয়েছে এবার। তো এগুলো এখন সব ভাঁজ করা হয়েছে, এগুলো সব তুলে রাখি। যেটা যেটা পারবা তুমি লিখে রাখো, আর যেটা পারবা না রেখে দাও, আমি এসে দেখছি। আর ওখানে একজন ওই যে ঘুম দিচ্ছে, বহু কষ্ট করে ঘুম পাড়ানো হলো। বাবা ফ্যান পড়ছে। রান্না হচ্ছে, এখানে রয়েছে আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ। এটাই আমাদের আজকে রাতের মেনু, সিদ্ধ ভাত। আর হ্যাঁ, আলু পেঁয়াজের তরকারি রয়েছে, সেটা দুপুরবেলায় করে রাখা হয়েছে। বাবা টিভি দেখছে। বাবাকে আর বড় মেয়েকে খেতে দিয়ে দিলাম। এবার ছোটো মেয়ের জন্য ডাল সিদ্ধ নিয়ে এসেছি, ওকে খাওয়াবো বলে। ও তো খেলো না, 1-2 চামচ খেলো, ওই যা খায় আর কি, অভ্যাস তৈরি করা। এবার একে বাবার কাছে দেবো, দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব। চলো মা। ও এসিটা চলছে, বন্ধ করতে। এখন বাজে 11টা 10, রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন এলাম, রান্নাঘরে দরজা বন্ধ করে এখন ব্রাশ করবো, জামা কাপড় চেঞ্জ করবো, তারপরে ঘুমোতে যাওয়া। ছোটো মেয়েটা তো ওই যে খেলো না কিছু, ওই যখন খেলা করছে এখন শুয়ে শুয়ে, দাঁড়াও দেখাই, ওই দেখো এখন খেলছে। এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।